চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 81 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, রাষ্ট্রপতি আইন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন, কোন ধারায় বলা হয়েছে? তো রাষ্ট্রপতি আইন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন, এটি বলা হয়েছে 143 নং ধারায়। নেক্সট নাম্বার 2, সুপ্রিম কোর্টের পরিচালনার নিয়মকানুন কোন ধারায় উল্লেখ আছে? তো সুপ্রিম কোর্টের পরিচালনার নিয়মকানুন 145 নং ধারায় উল্লেখ আছে। নেক্সট নাম্বার 3, ভারতে একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক থাকবেন, এটি কোন ধারায় বলা হয়েছে? তো ভারতে একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক থাকবেন, এটি বলা হয়েছে 148 নং ধারায়। নেক্সট নাম্বার 4, কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাবপত্র সংরক্ষণ কিভাবে হবে? তো কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাবপত্র সংরক্ষণ হবে 150 নং ধারায় বলা হয়েছে যে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি এটি স্থির করবেন। নেক্সট নাম্বার 5, রাষ্ট্রের সংজ্ঞা বা ডেফিনেশন অফ স্টেট কোন ধারায় দেওয়া হয়েছে বা দেওয়া আছে? তো রাষ্ট্রের সংজ্ঞা বা ডেফিনেশন অফ স্টেট দেওয়া হয়েছে 152 নং ধারায়। নেক্সট নাম্বার 6, রাজ্যের প্রশাসনিক ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট কাদের হাতে ন্যস্ত? তো রাজ্যের প্রশাসনিক ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট 154 নং ধারায় বলা হয়েছে এটি রাজ্যপালের হাতে ন্যস্ত। নেক্সট নাম্বার 7, রাজ্যপাল ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন কিনা? তো 161 নং ধারায় বলা হয়েছে রাজ্যপালের ক্ষমতা প্রয়োগের ক্ষমতা আছে, ওই ধারায় বলা হয়েছে রাজ্যপালের ক্ষমতা প্রয়োগের ক্ষমতা আছে, তবে 163 নং ধারা অনুযায়ী রাজ্যপালকে মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করতে হয়, কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতায় তিনি স্বাধীন। নেক্সট নাম্বার 8, রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, কোন ধারায় বলা হয়েছে? তো 163 নং ধারায় বলা হয়েছে যে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। নেক্সট নাম্বার 9, রাজ্যপাল কাকে সরকার নিযুক্ত করেন মন্ত্রিসভায়? তো রাজ্যপাল মন্ত্রিসভায় সরকার নিযুক্ত করেন 164 নং ধারায় বলা হয়েছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নিযুক্ত করেন। নেক্সট নাম্বার 10, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা হয়েছে 165 নং ধারায়। নেক্সট নাম্বার 11, রাজ্যপালকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা কার দায়িত্ব? রাজ্যপালকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা 167 নং ধারায় বলা হয়েছে এটি মুখ্যমন্ত্রীর দায়িত্ব। নেক্সট নাম্বার 12, রাজ্য বিধানসভার গঠন সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্য বিধানসভার গঠন সংক্রান্ত ধারা হচ্ছে 168 নং ধারা। নেক্সট নাম্বার 13, রাজ্য বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল গঠন কোন ধারায় বলা হয়েছে? তো রাজ্য বিধান পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে 171 নং ধারায়। নেক্সট নাম্বার 14, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিতকরণ ও ভেঙে দেওয়ার ক্ষমতা কোন ধারায় বলা হয়েছে? তো রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিতকরণ ও ভেঙে দেওয়ার ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 174 নং ধারায়। নেক্সট নাম্বার 15, রাজ্যপাল কি রাজ্য আইনসভার উভয় কক্ষে বক্তব্য রাখতে পারেন? তো উত্তর হচ্ছে হ্যাঁ। 175 নং ধারায় বলা হয়েছে রাজ্যপাল বক্তব্য রাখতে পারেন বা বার্তা পাঠাতে পারেন। নেক্সট নাম্বার 16, অ্যাডভোকেট জেনারেল কি রাজ্য আইনসভায় বক্তব্য রাখতে পারেন? তো অ্যাডভোকেট জেনারেল হ্যাঁ অবশ্যই 177 নং ধারায় বলা আছে যে অ্যাডভোকেট জেনারেল রাজ্য আইনসভায় বক্তব্য রাখতে পারেন। নেক্সট নাম্বার 17, রাজ্য বিধানসভায় স্পিকার ও ডেপুটি স্পিকারের ব্যবস্থা কোন ধারায় রয়েছে? তো রাজ্য বিধানসভায় স্পিকার ও ডেপুটি স্পিকারের ব্যবস্থা 178 নং ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 18, রাজ্য বিধান পরিষদে চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের ব্যবস্থা কোন ধারায় বলা হয়েছে? তো রাজ্য বিধান পরিষদে চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে 182 নং ধারায়। নেক্সট নাম্বার 19, রাজ্য আইনসভার সচিবালয় সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্য আইনসভার সচিবালয় সংক্রান্ত ধারা হচ্ছে 187 নং ধারায় বর্ণিত আছে। নেক্সট নাম্বার 20, রাজ্য আইনসভার সদস্যরা কিভাবে যোগ্যতা হারান? তো রাজ্য আইনসভার সদস্যরা 191 নং ধারায় যোগ্যতা হারান।
যোগ্যতা হারানো সম্পর্কে মানে বলা আছে আর কি, কীভাবে তারা যোগ্যতা হারিয়ে ফেলতে পারে, 191 নং ধারায় বলা আছে। নেক্সট নাম্বার 21, রাজ্য আইনসভার কোনো সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে কে সিদ্ধান্ত নেবেন? তো রাজ্য আইনসভার কোনো সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে 192 নং ধারায় বলা রয়েছে যে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত হবে তখন। নেক্সট নাম্বার 22, রাজ্যের অর্থ বিল কোথায় উত্থাপন করা যায়? তো রাজ্যের অর্থ বিল উত্থাপন করা যায় 198 নং ধারায় বলা হয়েছে এটি কেবল বিধানসভাতেই উত্থাপন করা যায়। নেক্সট নাম্বার 23, অর্থ বিলের সংজ্ঞা কোন ধারায় রয়েছে? তো অর্থ বিলের সংজ্ঞা রয়েছে 199 নং ধারায়। নেক্সট নাম্বার 24, রাজ্যপাল কিভাবে রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত কোনো বিল রাষ্ট্রপতির অনুমতির জন্য সংরক্ষণ করতে পারেন? তো রাজ্যপাল যেভাবে রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত কোনো বিল রাষ্ট্রপতির অনুমতির জন্য সংরক্ষণ করতে পারেন বলে বলা রয়েছে সেটি হচ্ছে 200 নং ধারায়। নেক্সট নাম্বার 25, রাজ্য সরকারের বাজেট সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্য সরকারের বাজেট সংক্রান্ত ধারা হচ্ছে 202 নং ধারা। নেক্সট নাম্বার 26, ভোটস অন অ্যাকাউন্ট সম্পর্কে কোন ধারায় বলা আছে? তো ভোটস অন অ্যাকাউন্ট সম্পর্কে বলা রয়েছে 206 নং ধারায়। নেক্সট নাম্বার 27, রাজ্য আইনসভার কার্যপদ্ধতি সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্য আইনসভার কার্যপদ্ধতি সংক্রান্ত ধারা হচ্ছে 208 নং ধারা। নেক্সট নাম্বার 28, আদালত কি রাজ্য আইনসভার কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে? তো উত্তর হচ্ছে না। 212 নং ধারায় বলা হয়েছে যে আদালত রাজ্য আইনসভার কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবে না। নেক্সট নাম্বার 29, রাজ্যপাল অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কোন ধারায় দেওয়া আছে? তো রাজ্যপালের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সম্পর্কে বলা আছে 213 নং ধারায়। তো এই ছিল 29টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস KP স্পেশাল জিকে পার্ট 81 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।